ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের ৩৬তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব কাভিয়া ঈশাকে ফোন দেয় আরবকে ফোন দিয়ে কথা বলার জন্য। এদিকে আরব অপেক্ষা করছে আর মনে মনে বলছে কাভিয়াকে ফোন করব না, কাভিয়া ওয়াদা করেছে ও আমাকে ফোন ঈশাকে দিয়ে একদম করাবে, আমার অপেক্ষা করা দরকার। তখনই ঈশা আরবকে ফোন দেয়, সেই সময় আরব ফোন ধরতে যায়, তখনই গোলাপ সিং আসে আর আরবে থেকে ফোনটা নিয়ে কাভিয়ার ফোন আসা দেখে কেটে দেয়। এদিকে ঈশা মন খারাপ করে বলছে কেটে দিল। তখন কাভিয়া বলছে কোনো সমস্যা নেই, একটু পরে আবার দিও। এদিকে গোলাপ সিং আরবকে বলছে আমার ছেলে পায়ের ওপর খাড়া হয়ে গেছে, এ আমার পুরনো আরব, এখন তোর কারোর ওপর সাহায্য বা ভরসা নেওয়ার প্রয়োজন নেই, বিশেষ করে ওই কেয়ারটেকার যে তোকে কেবল ফোন দিয়েছিল, ওকে শুধু তোর সেবার জন্য চাকরিতে নেওয়া হয়েছিল, তো ছোট লোকদের সাথে মেশার কোনো প্রয়োজন নেই। তখন আরব চুপ করে বাবার দিকে তাকিয়ে থাকে। এদিকে ঈশা বাড়ির সবার সামনে ফ্রিজ খুলে হেসে বলছে বাবা বরফ জমে গেছে। এদিকে বাড়ির সবাই জেঠিমার পায়ের সমস্যা বেড়েছে দেখে ওষুধ খাওয়াচ্ছে, জামাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছে। তখন ঈশা এসব দেখে রান্নাঘরে গিয়ে বরফ একটা কাপড়ে পেঁচিয়ে জেঠিমার কাছে এসে বলছে জেঠিমা বরফ লাগিয়ে দেই। সেই সময় জেঠিমা রেগে বলছে থাম, বাড়িতে এরকম ভাঙচুর করার পর বরফ লাগাতে এসেছিস, চাই না তোর ওই অশুভ বরফে থাকা। সেই সময় সূর্যের বাবা ঈশাকে বলছে তুমি যা করছো একদম ওটাই করছো যেটা বৌদি চেয়েছিল, খুব ইচ্ছা ছিল বৌদির যে সূর্যের বউ আসবে, ওনার সেবা করবে, বরফে শাখা দেবে, সেই সেবাই তো হচ্ছে, কি বলো বৌদি? তখন জেঠিমা চুপ করে থাকে। সেই সময় সূর্যের বাবা ঈশাকে বলছে কি হয়েছে, আরে কি ভাবছিস, সেবা কর মা। তখন ঈশা জেঠিমার পায়ে বরফের শাখা দিতে লাগে। এরপর জেঠিমা ঈশাকে সেবা করার কথা মনে পড়ে যায়। তখন জেঠিমা ঈশাকে বলতে লাগে আজ আমি বুঝতে পারছি ভগবান ন্যায় করে আর মানুষের তার কর্মফল এ জন্মেই মেলে। এমন সময় ছিল যখন এই মেয়ের সামনে বরফের জল নিয়ে দাঁড়িয়ে থাকতাম আর আজ এই মেয়ে আমার পায়ে বরফ লাগাচ্ছে, অনেক শান্তি মিলছে আজ আমার পায়ে আর আমার এই বুকে, আমার বদদোয়া বিফলে যায়নি। তখন ঈশা বলছে জানো জেঠিমা, আমি যখন তোমাকে দেখতাম আর ভাবতাম যে তুমি কত স্ট্রং ওমেন, নিজের ফ্যামিলির সাথে সাথে আমার ফ্যামিলিকেও খুব সুন্দর করে সামলিয়ে রাখতে, ভাবতাম যদি কোনোদিন এমন সুযোগ হয় যে আমি তোমার থেকে কিছু শিখতে পারি, আমারও বিশ্বাস হচ্ছে সত্যি মন থেকে কিছু চাইলে তো ওই দোয়া বিফলে যায় না। সেই সময় তখন দেখা যাচ্ছে দিভিয়া ফ্রিজ খুলে বরফ দেখে অবাক হয়ে যায় আর গোলা খাওয়ার জন্য বায়না করতে লাগে, বড় বউ সাথে তাল দেয়। তখন জেঠিমা নারাজ হয়ে যায়, রাগ করতে লাগে। তখন জামাইও গোলা খাওয়ার জন্য বলতে লাগে। সেই সময় সূর্যের বাবা জামাইয়ের আবদারে রাজি হয়, তখন সবাই খুশি হয়। সেই সময় ঈশা বলছে গোলা বানানোর রেসিপিটা ইন্টারনেটে পাওয়া যাবে। তখন জেঠিমা ঈশার দিকে তাকিয়ে রেগে মনে মনে বলছে যেদিন এই মহারানীর পা এ বাড়িতে পড়ছে না, লক্ষ্মীর পাও ঠিক পড়ছেই না এই বাড়িতে। এরপর সূর্যের বাবার সাথে সবাই গোলা বানিয়ে একসাথে খেতে লাগে, আনন্দ করতে লাগে। এদিকে সূর্য ওর ঘরের বারান্দায় দাঁড়িয়ে রেগে বলতে লাগে কি মনে হয় ঈশাজির আমাকে আমার ঘরে আটকে রেখে আমার পরিবারকে তার সাইডে করে নেবে, আমার মাথা খারাপ করে রেখেছে, কিছুই বুঝতে পারছে না। তখন ঈশা সেই গোলা নিয়ে এসে সূর্যের পিছে দাঁড়ায় আর সূর্য দিকে গোলা এগিয়ে দেয়। তখন সূর্য রেগে বলছে আমার মাথা অনেক গরম বান্টি, গোলা খেয়ে ঠান্ডা হবে না, তুই এখান থেকে বের হয়ে যা, মাথা খারাপ করিস না। তখন ঈশা সামনে এসে বলছে বন্টি নয় বউ, দুটো আলাদা আলাদা ফ্লেভারের গোলা, বলো কোনটা খাবে, মাস্ট চুষে চুষে খাও। সেই সময় সূর্য বলছে আমি কোনো বাচ্চা নয় যে চুষে চুষে খাবো। তখন ঈশা বলছে কিন্তু ওই দেখো বাবা কত মজার সাথে চুষে চুষে খাচ্ছে। তখন সূর্য পাশে তাকিয়ে বাবাকে কত আনন্দের সাথে চুষে চুষে গোলা খাওয়া দেখে খুশি হয়। সেই সময় ঈশা বলছে কত খুশি লাগছে তাই না, ওনাকে দেখে মনে হচ্ছে খুশি আনন্দ করার বয়স হয় না, যখন উনি এই বয়সে এনজয় করতে পারে তুমি কেন পারবে না। তখন সূর্য চুপ করে থাকে। সেই সময় ঈশা সোফায় বসে গোলা খেতে লাগে আর চুষতে লাগে। তখন সূর্য বলছে এই আওয়াজ করে কেন খাচ্ছেন, আওয়াজ ছাড়া কি খাওয়া যায় না? সেই সময় ঈশা বলছে না, আওয়াজ ছাড়া গোলা খাওয়ার টেস্ট হয় না, চুষে চুষে খাওয়াতে পাওয়া যায় সেই টেস্ট। এরপর ঈশা মুচকি হেসে সূর্যের দিকে গোলা ধরে। তখন সূর্য মনে মনে বলছে কিভাবে নিজেকে সামলাবো এগুলো খাওয়া থেকে, কারণ এটা তো আমার ছোটবেলা থেকে ফেভারিট। সেই সময় সূর্য ঈশার পাশে বসে ঈশাকে বলছে আপনি যা খুশি বলুন, চুষে খাওয়া বা না খাওয়া এতে গোলার স্বাদ একদম ফারাক পড়ে না, আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন। এই বলে তখন গোলা নিয়ে সূর্য খেতে লাগে। তখন ঈশা সূর্যের দিকে তাকিয়ে মুচকি হাসে। তখন সূর্য ঈশার দিকে তাকায়। এরপর ঈশা সূর্যের খাওয়ার ধরন দেখে হেসে ফেলে। তখন সূর্য বলছে এই আপনি হাসছেন কেন এভাবে? সেই সময় ঈশা বলছে আমার হাসি আসছে, পারমিশন নিয়ে কি হাসবো নাকি আমি? এরপর দেখা যাচ্ছে বিন্দি এসে সবটা দেখে রেগে যায়। এরপর বিন্দি সূর্যের কাছে এসে ইচ্ছা করে পড়ে যাওয়ার ভান করে আর সূর্যকে ধাক্কা লাগায়। আর তখন সূর্যের মুখ থেকে আর হাত থেকে সে গোলা পড়ে যায়। তখন বিন্দি বলছে ও আমার জন্য তোর গোলা পড়ে গেল। তখন সূর্য উঠে দাঁড়িয়ে বলছে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সেই সময়
ঈশা বিন্দিকে বলছে তুমি ঠিক আছো? তখন বিন্দি বলছে ওই ঘটনা তো খুব খারাপ ছিল, কিন্তু আসল কথা এটা যে ওই সময় সূর্য আমার সাথে ছিল। তখন ঈশা সূর্যকে বলছে সূর্য কোনো কারণে তুমি আমার গোলাটা নিয়ে নাও। তখন সূর্য রেগে বলছে মাফ করবেন, আপনা থেকে আমার কোনো কিছুর প্রয়োজন নেই। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। তখন ঈশা মনে মনে বলছে বিশ্বাস আর ভরসা হেরে যেও না ঈশা, একদিন সূর্য ঠিক ভালোভাবে কথা বলবে। তো বন্ধুরা, সূর্য কি ঈশার সাথে ভালোভাবে কথা বলবে কোনোদিন? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।